মহিলাদের মধ্যে যত মহিলা ছিল সব থেকে সুন্দর ছিলেন হযরতে মা জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা। জোরে হযরতে ইউসুফ আলাইহিস সালামের আব্বা জানেন নাম জানেন? মা কে শুনেছিলেন? ইয়াকুব আলাইহিস সালাম। কি ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বেটা ছিল 10টা। কটা? সব থেকে ছোট বেটা ছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। বাবা গো, দেখবেন আজকালকার বাবারা সোনা মানিকেরা 10টা 3টা 5টা যদি বেটা থাকে সব থেকে বেশি ভালোবাসে ছোট বেটাকে, বাসে না? যেমন আমার বাপের 3টে ছেলে 1টা বোন, আমরা 3 ভাই 1 বোন, আমাকে আমার বাপ খুবই ভালোবাসে, প্রচুর। নোট গালা যে দিত নাকি, আমার আব্বা প্রচুর ভালোবাসে আমাকে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাও, কিন্তু বাবা ছোট্ট বেটাকে বাবারা এমনিতেই বেশি ভালোবাসে, তাই তো? তো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বিছানাতে শুয়ে আছেন। বাবা যে জিনিস ইয়াকুব আলাইহিস সালাম যে জিনিস খেতেন ছেলেকে দিয়ে খেতেন, ইউসুফকে দিয়ে খেতেন, যেখানে যেতেন ইউসুফকে নিয়ে যেতেন। আরো যে 9টা ভাই ছিল সেই 9টা ভাই বনে ছাগল চড়াতে যেত। কি চড়াতে যেত? ওরা রেখে দিয়েছে রাখাল, ছাগলই চড়া। ওরা ছাগল চড়াতে যেত আর আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বাবার কাছে সবসময় আদর পেত, সব সময় থাকতো। মা, এ খালারা বেটিরা মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনুন, বাবা আপনারা মনোযোগ দিয়ে একটু জীবনটা শুনেন। তো একদিন আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম এবং কি আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বাপ বেটাই নবী। কে গো? বাপ বেটাই নবী। তো ইউসুফ আলাইহিস সালাম বিছানাতে শুয়ে আছে, রাত্রে বেলাতে স্বপ্নই দেখায়, রাত্রে বেলাতে স্বপ্ন দেখাচ্ছেন 11টা তারা তাকে এসে সেজদা করছে, চন্দ্র সূর্য এসে যেন সেজদা করছে। ছোট্ট বাচ্চা নবী আমার, নবী আমার ছোট্ট বাচ্চা, ছোট না বড় গো? আমার সঙ্গে কথা বলেন। নবী আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, যেমনই রাত্রে স্বপ্ন দেখেছে 11টা তারা এসে সাজদা করি, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সকালবেলা ঘুম থেকে উঠে গেলেন। বাবারা মায়েরা বেটিরা শুনুন, আপনাদের বাড়ি যখন ভিত বাঁধে না 3-4 বস্তা সিমেন্ট ডালে না নিচে গো, ওরকম আমি ভিতটা বাঁধছি, জীবনী চালু করবো। এই মাইক ম্যান আওয়াজটা আরো খুলো, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বেরাদার মুসলমান আমার এবার শুনেন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম রাত্রে বেলা স্বপ্ন দেখেছে, সকাল বেলা উঠলেন। উঠার পরে আল্লাহর নবী ইয়াকুবকে বলতে লাগলেন, বাবা কি হয়েছে বেটা? বললো, বাবা গো আমি রাত্রে বেলা একটা স্বপ্ন দেখেছি। বাবা কি স্বপ্ন বেটা? বললো, বাবা 11টা তারা এসে সাজদা করে, চন্দ্র সূর্য এসে সাজদা করে। বাবা এই মানেটা কি হবে? এই স্বপ্নের তাৎবিরটা কি বলতে পারবেন বাবা? আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলছে, বেটা তুমি চুপ করো। বলে, কেন? এই কথা তুমি তোমার 11 ভাইকে বলিও না, তোমার 10 ভাইকে বলিও না। বলে, কিসের জন্য গো? কেন বলবো না? বললো, বেটা শুনো, এই স্বপ্ন যেমন তেমন লোক দেখতে পারে না। এ বেটা তুমি হলেন একজন আল্লাহর পয়গম্বর, জোরে বলুন, তুমি হলে একজন আল্লাহর নবী। বেটা এই কথা খাস করে তুমি তোমার 10টা ভাইকে বলে দিও না। তোমার 10টা ভাইকে যদি বলে দাও তুমি আল্লাহর নবী, তাহলে তোমার উপরে হিংসা করবে। কি করবে? যেমন আমার বিশ্ব রাসূলকে আবু জেহেল্লা হিংসা করে ইন্দারাতে ফেলতে যায়, পাগলা নিজেই পড়ে গেল, পড়েনি তো? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বেটিরা মায়েরা শুনেন তো, কিন্তু দেখেন 10 বেটার মধ্যে আপনার 10টা ছেলে আছে, একটা ছেলে কিন্তু ওর মধ্যে খারাপ হবে, হবে না? তাহলে বাপের নাম রৌশন হবে না। হয়তো আর ছেলেটা চোর, নাহলে ওর ছেলেটা বক্তা, নাহলে ওর ছেলেটা মাস্টার, তাহলে তো বাপের নাম হবে। আমার বাপের নাম মনে করেন যে তাফাজুল ইসলাম, তাফাজুল আলী। আমার বাপের 3টা বেটা, 3টা বেটার মধ্যে যেমন আমি একটা বক্তা হয়েছি, আমার বাপের নাম হয়েছে, আমি যদি চোর হতুম তো বলতো চোরের বাপ, ঠিক কিনা? তো 10টা বেটার মধ্যে কেমন করে বাবা গো, বাপ বেটা শুয়ে ছিল, গল্প গুজব করছে, স্বপ্নের কথা বলছে, একটা বেটা কিন্তু জানলা দিয়ে শুনে নিয়েছে। কি? জানলা দিয়ে শুনে নিয়েছে আমার ভাই কি বলে। ভাই যেমনই বলেছে, বাবা আমি স্বপ্ন দেখেছি 11টা তারা সাজদা করে। ইয়াকুব আলাইহিস সালাম বলল, বেটা তোমার 10 ভাইকে এই কথা বলিও না। এই 11 ভাইয়ের মধ্যে এক ভাই যেমনই শুনেছে আর উঠলে আলা খেপা উঠে থাকে, চোঁ করে উড়ে আলা। কাকে কইবে? ওর 10টা ভাইকে যে বলে দিবে যে, দাদা আমার বাবা এমনি আমরাকে ভালোবাসে না, ছোট্ট ভাইকে এমনি ভালোবাসে, দেখো স্বপ্নের কথা। এ বেরাদার মুসলমান বাবারা মায়েরা বেটিরা একটু শুনে নাও,
আল্লাহ নবী ইউসুফ যেমনই স্বপ্নখানা দেখেছে, আব্বাজান ইয়াকুবকে বলল, আব্বাজান স্বপ্ন দেখেছি। আব্বাজান যেন বলতে মানা করে দিলেন, বেটারে এই স্বপ্নের কথাটা তোমার ভাইয়েরাকে বলো না। 11 ভাইয়ের মধ্যে এক ভাই যেন শুনে নিয়ে আসে। দৌড়াতে 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 10 ভাইকে যেন এক জায়গায় করলেন, এক জায়গায় করে বলে, দাদা গো ও গো দাদা, বলে কি হয়েছে ভাই, বল 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 রে। বলে দাদা গো, আমার বাবা কি আমাদেরকে এই জন্য ভালোবাসে না, আমার আব্বা এই জন্য ভালোবাসে না। বলে কেন রে ভাই, কি হয়েছে মনের কথাটা আগে ভুলে বলো। বলে ও গো দাদারা শোনা গো, আমার ছোট্ট ভাই একটা যেন রাত্রে স্বপ্ন দেখেছি, আমার ছোট্ট ভাই স্বপ্ন দেখেছে, আমার আব্বা যেন বলতে মানা করে দিয়েছে। ও গো দাদা শোনা গো, আমার বাবাকে যে আমরা বলে দিব। ও গো আব্বা শোনি, কিসের জন্য আপনি বলতে মানা করে দিয়েছেন? একজন ভাই দাঁড়িয়ে বলে, না রে, আমার বাবাকে যে যদি তোমরা বলে দাও তাহলে আমার বাবা সন্দেহ করে নেবে। করবে না? সন্দেহ করে নেবে। হয়তো কেমন করে শুনলো দাদা, তাহলে কি করা যাবে? বড় দাদাটা ডেকে বলল, শোনো রে, আমার বাবাকে যে বলতে হবে না, আমরা সলে বলে ইউসুফকে নিয়ে আসবো, ইউসুফকে নিয়ে এসে আমরা যেমন তেমন অবস্থা করে দেব। বলল দাদা গো, আপনি এই ডিসিশনটা ভুল নিতেছেন দাদা। বলল কেন কেন ভাই, বলো বলো রে, কিসের জন্য আমি ডিসিশনটা ভুল নি? বলে দাদা গো, আমার বাবা ইয়াকুব যেখানে যায় আমার ছোট্ট ভাইকে নিয়ে যায়, আমার বাবা যেই জিনিস খায় আমার ছোট্ট ভাইকে দিয়া খায়। আপনি যতই বলুন না কেন, আমার বাবা আপনাকে দেবে না দাদা। বললো চলো চলো ভাই, আমরা সলে বলে যাব, আমরা কৌশলে যে বাবার কাছে কেন্দ্রে কেন্দ্রে আমরা ডুকরে ডুকরে বলবো, বাবা গো, আমারও ছোট্ট ভাইয়ের মনে আশা, সে যাবে ময়দানে ঘুরতে, আমাদেরও মনে একটা আশা, আমরা যেন ঘুরতে নিয়ে যাব। বললো চলো চলো ভাইরা চলো রে, ও আমার মা খালা শুনে না, জীবনীটা একটু মন দিয়া শুনো বাবার। আরে আমার 10টা ভাই টুক 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 করে যেন বাড়ি রওনা হলো। বাড়িতে যে যেন আল্লাহ নবী ইউসুফকে যেন ডাকলো, ইউসুফ শুনো। বড় ভাইরা কেমন করে ডাকে, ইউসুফ শুনো। ছোট্ট বাচ্চা নবী আমার টুক 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 করে চলে এলেন, বাবা জীবনটা মনোযোগ দিয়ে। আসার পরে বললেন, দাদা কি বলছেন দাদা? বললো, ভাই তুমি সব সময় বাবার কাছে থাকো, তোমার কি মনটা আঘায় না বাবার কাছে থেকে? ময়দানে কি ঘুরতে যাবা না? চলো আমাদের সঙ্গে ঘুরতে চলো, বাঘ দেখতে পাবা, ভাল্লুক দেখতে পাবা, কতগুলো ছাগল চড়াই, ছাগলের পিঠে চড়ে চড়ে খেলা করবা। ছোট্ট বাচ্চার মনটা খারাপ হবে অবশ্যই, ঠিক কিনা? ছোট্ট বাচ্চাকে যদি বলেন যে আমি মেলা যাবো, তো ছাড়বে আপনার? ছাড়বে? দাদু যদি কয়ে আমি পোতা মেলা যাবো, তোর পাঞ্জাবি ছেড়ে দিবে, তাও ছাড়বে না, ঠিক কিনা? এ ব্রাদার মুসলমান শুনো গো, আল্লাহ নবী ইউসুফ বলতে লাগলো, দাদা আমি অবশ্যই যাব দাদা গো, চলুন 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 চলুন, আমাকে নিয়ে আপনি চলুন দাদা গো। বললো, ওরে ভাই শুনে গেলে তুমি এখন আমাদের সঙ্গে যাবা, আমার বাবা ইয়াকুব জানো যেতে দেবে না। ওরে ইউসুফ শোনো রে, তুমি আমার বাবার কাছে যাবা, আমরা যে বাবার কাছে বলবো, আমার বাবা যদি না আদেশ দেয় সেইখানে আমরা তোমাকে বলবো। ভাই আমরা যে বাবাকে বলবো, বাবা যদি আদেশ না দেয় তোমাকে বলবো রে ভাই। তোমাকে যেমনই বলবো
তুমি তখন ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলবা ইউসুফ আব্বা জান আমাকেও ছুটি দেন না বাবা, আমিও যাই ভাইদের সঙ্গে ছাগল চড়াতে গো ভাই। এই কথা জানো তুমি বলবা গো। আল্লাহ নবী ইউসুফ জানো বাবার কাছে চলে গেলেন। আব্বা জান ও গো বাবা, আমার 10টা ভাই যায় ছাগল চড়াতে বাবা গো, আমারও মনে একটা আশা আমিও যাব ময়দানে, আমাকেও নিয়ে চলে ময়দানে গো বাবা। আল্লাহ নবী ইয়াকুবের কাছে যেমনই বলেছে, আল্লাহ নবী ইয়াকুবের মনটা যেন খারাপ হয়ে গেল রে বেটা। ওরে আমার ছোট্ট বেটা ইউসুফ রে, তুমি আমার সব থেকে ছোট্ট লাল, জানো না রে বেটা ময়দানের রাস্তা ভালো না, সেইখানে শুধু বাঘ ভার হয় রে বেটা, সেইখানে শুধু যেন জঙ্গলে ভাল্লুক বার হয় রে বেটা। তোমাকে যদি খেয়ে নাই আমি কাকে বেটা বেটা বলে ডাকবো? কিন্তু ভাইদের মনে এটা নয় রে বাবা। ভাইরা এই জন্য ইউসুফকে নিয়ে যাবে যে আব্বা জান ইউসুফকে বেশি ভালোবাসে, তারাকে ভালো অতবাসে। ভাইরা নিয়ে যাবে, নিয়ে যে আল্লাহ নবী ইউসুফকে কুহাতে ফেলে দিয়ে মেরে দেবে। কেমন শুনবেন, কান্নার জীবনী আসতেছে। এই কথা যেমনই বলেছে বাবা গো আমার, আল্লাহ নবী ইউসুফ বাবার কাছে যেন ডুকরে ডুকরে কেনতে লাগলেন। বাবা গো আপনি শুধু একবার যেতে দিন বাবা, আপনি শুধু যেতে দেন, আমি চলে আসবো বাবা সন্ধ্যার সময়। ছোট্ট বেটার জিদ দেখে আল্লাহ নবী তার যেন 10টা ছেলেকে ডাক দিলেন। 10টা ছেলেকে ডাক দিয়া বলল বেটা শোনো রে, ওরে আমার বড় বেটা শোনো রে, ওরে আমার মেজ বেটা শোনো রে, বাবা আমার দিকে একটু তাকান রে বাবা। যেমনই সবটি ছেলে এসেছে আল্লাহ নবী বলতে লাগলো লাল আমার ছোট্ট বেটা ইউসুফ যেতে চাই রে, আমার বেটাকে নিয়ে যাও, কিন্তু আমার বেটাকে তোমরা দেখভাল ভালো করে করিও, আমার বেটাকে তোমরা ভালো করে দেখাশোনা করিও। এই বলে আল্লাহ নবী ইয়াকুবের চোখটা ডগবগ ডগবগ করে। এরা ভাইরা কি বলছে জানেন, বাবা আপনাকে টেনশন চিন্তা করতে হবে না। তো দেখো কোনটা থেকে ভূত এসে একবারে আমার দিকে দেখেন, বাবা আমার দিকে দেখেন। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম 10টা ছেলেকে ডেকে বললেন বেটা এই কথা রে লাল, তোমাদেরকে এই আমার ছেলেটাকে দেখতে হবে। তো এরা ভাইয়েরা নরম হয়ে বলছে বাবা গো আপনাকে টেনশন চিন্তা করতে হবে না, আমাদের ছোট্ট ভাই আমাদের মায়া দয়া আছে। কিন্তু হারামি বদমাইশ নালায়েকেরা বাবার কাছে ছুপি ছুপি মিঠা সুরে কথা বলে। কিন্তু আল্লাহ নবী ইউসুফকে নিয়ে যাচ্ছেন কোথায়? মেরে ফেলতে। কোথায় গো? হ্যাঁ কিছু কয় না, কোথায়? আল্লাহ নবী ইউসুফকে নিয়ে যাবে মেরে ফেলতে। 10টা ছেলে বলল বাবা আপনাকে টেনশন চিন্তা করতে হবে না, আমি নিয়ে যাব বাবা গো, আমাদের সঙ্গে যেন দিয়া দেন। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখ দিয়ে যেন টপ 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 করে জল পড়তে লাগলো। বেটারে আমার কলিজা কেঁপে যায়, তোমরা আমার ছেলেকে নিয়ে যাবা, ভালো করে যাও রে বাবা, তোমরা আমার ছেলেটাকে নিয়ে যাচ্ছ, ভালো করে নিয়ে যাও। বাবারা এই বলার পরে 11 ভাই টুক 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 করে যেন রওনা হয়ে গেলেন। ছাগলগুলো রওনা হয়ে গেল একটা বড় ময়দান। সেই ময়দানে যে পৌঁছে গেল, যেমনই ময়দানে পৌঁছেছে ছাগলগুলো ছেড়ে দিল। যারে ছাগল ঘাস তোরা খেনে খেনে আল্লাহ নবী ইউসুফ কেন্দে কেন্দে বলে দাদা গো এই ময়দানে তো আমাকে নিয়ে এসেছেন দাদা, ময়দানে আমাকে নামিয়ে নেন বড় ভাই রে। আল্লাহ নবী ইউসুফকে যেন এই মনে ঘাড়ে তুলে নিয়েছে। কোন মনে? এদিক দিয়ে ছোট্ট বাচ্চাকে তুলে না জি,
আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলে, দাদা ময়দানে তো নিয়ে এসেছেন, ছাগলগুলো আটকে দিলেন, কোথায় যাচ্ছেন? এইদিকে। বলল, ভাই শুনো শুনো রে, একটু পরে তুমি বুঝতে পারবা ভাই রে, একটু পরে তুমি জানতে পারবা ভাই রে। বলে, দাদা গো, ও গো দাদা জননী, আপনারা নিয়ে এসেছিলেন ময়দানে, ময়দানটা শেষ হয়ে গেল, এই ময়দান নাই দাদা, এখন আপনারা নিয়ে যাচ্ছেন জঙ্গলের দিকে। দাদা গো, আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনারা আমাকে ময়দানের বাহানা করে। বলে, শোনো শোনো ইউসুফ রে, কিছুক্ষণ পরে বুঝতে পারবা। কি বলে ইউসুফ? ওটা পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে নাকি? কমিটির লোকটিকে বলো না এর জায়গা দিতে। ওই খেলা হাই রে কানা, না বসার জায়গা দেখ, ওরা সইয়া সইয়া মিটিং লাগাচ্ছে নাকি? সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আসুক। এই খেলা বসো সবাই। এ বিরাদার মুসলমান বাবা, আমার দিকে তাকান রে। যুবক তোমরা আমার দিকে, আমি জানি তোমরা এসছো, আমার দিকে একটু তাকিয়ালেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে টুক 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 করে যেন নিয়ে চলে যায়। ময়দান শেষ হয়ে গেল, জঙ্গল 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 যেন পড়ে গেল। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলে, দাদা গো, আর যেন ময়দান আশেপাশে দেখা যায় না, শুধু জঙ্গল জঙ্গল। এই কথাবার্তা বলতে বলতে এক ভাই দাঁড়িয়ে বলে, দাদা গো, আপনি ইউসুফকে কোথায় নিয়ে যাচ্ছেন? দাদা গো বলে, ইউসুফকে আমরা মেরে ফেলতে নিয়ে যাচ্ছি অনেক দূরে, আমরা যদি কাছে মেরে ফেলে দিই, আমার বাবা ইয়াকুব যদি জানতে পারে আমাদের উপরে মার পড়বে, অত্যাচার করবে। কি বলে, আমরা মেরে ফেলতে নিয়ে যাচ্ছি অনেক দূরে। একজন দাঁড়িয়ে বলে, না 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 দাদা, অত দূরে যাওয়া যাবে না। বললে, কোথায় যাওয়া হবে বলো গো? বলল, দাদা দেখো গো, পাশে যেন ইন্দারা, পাশে যেন কুয়া রয়েছে দাদা গো, এই কুয়াতে কেউ পানি আনতে আসে না, এই কুয়ার পাশে শুধু জঙ্গল জঙ্গল লেগে আছে, এইখানে যদি ইউসুফকে মেরে ফেলে দি, এই ইন্দারাতে যদি ইউসুফকে ফেলে দি, আমার বাবারও ক্ষমতা নাই ইউসুফকে ধরে নেওয়ার। এখানে যদি মেরে ফেলে দিই, আমার বাপেরও বাপ ক্ষমতা নাই যে ইউসুফকে ধরে নিতে পারবে, যে এখানে মেরে ফেলেছে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম টক 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 করে যেন কান্না করতে লাগলেন। বাবারে, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে আল্লাহ নবী ইউসুফ যেন কান্না করতে লাগলেন। দাদা গো, আপনাদের মুখ দিয়ে আমি কি কথা শুনতে পাই? আপনারা কি এমন কথা বলতেছেন? দাদা গো, দাদা গো, দয়া করে একবার আমার বাবার বুকে ফিরিয়ে দেন দাদা, দয়া করে একবার আমার বাবার কলিজাতে লাগিয়ে দেন দাদা। এই কথা যেমনই বলেছে রে বাবা, ভাইদের মধ্যে এক ভাই পাটাস করে এসে আল্লাহ নবী ইউসুফের গালে যেন চর মেরে দিয়েছে। ছোট্ট বাচ্চা নবী আবার যেন গাল যেন লাতে লেগেছে রে বাবা। আবার বলে, দাদা কেন আমাকে মারেন দাদা, আমাকে যেন ছেড়ে দেন দাদা গো। আবার যেমনই বলেছে, আর এক ভাইরে মুসলমান আল্লাহ নবী ইউসুফের গালে যেন বাম গালে একটা চর মেরে দিয়েছে। ওরে ইউসুফ, শুনো শুনো রে, তোমার জন্য আমার বাবা আমাদেরকে ভালোবাসে না, তোর জন্য আমার বাবা আমাদেরকে কিছু দেয় না, তোকে বেশি ভালোবাসে। তোকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিই, তাহলে আমার বাবা আমাদেরকে ভালোবাসবে। আল্লাহ নবী ইউসুফ কেঁদে কেঁদে বলে, দাদা আর আমাকে মারিয়েন না, মারিয়েন না দাদা গো, আমি যে আমার বাবাকে বলে দেব, আমার বাবা যেন আপনারাকে কিছু মাল করি দিয়ে দেবে, আমাকে শুধু আপনারা বাড়ি নিয়ে চলেন দাদা গো। আল্লাহ নবী ইউসুফ
ইউসুফ এত কাগতি মিনতি করে, ভাইরা যেন ছাড়লো না রে বাবা। যেমন ইন্দারার কাছে গেছে আল্লাহ নবীকে ফেলতে যাবে গো, যেমন ইউসুফ নবীকে ফেলতে যাবে, একজন ভাই বলে দাদা গো ইউসুফ তো জামা কাপড় পরে আছে, ইউসুফকে যদি জামা কাপড় অবস্থায় আমরা যদি ফেলে দিই তাহলে আমার বাবাকে কি জবাব দেব? জামা কাপড়টা খুলেলেন দাদা, আর ইউসুফকে ন্যাঙ্গা অবস্থায় কুয়াতে ফেলে দেন। আর ন্যাঙ্গা অবস্থায় কুয়ায় ফেলে জামাগুলো একটা ছাগলের রক্ত মিশিয়ে দেব, ছাগল কেটে যেন রক্ত মিশিয়ে দেব। আল্লাহ নবী ইউসুফের জামা খোলা হলো। আল্লাহ নবী ইউসুফ শুধু কেঁদে কেঁদে বলে দাদা আমি আপনাদের কি এমন করলাম দাদা গো, আমাকে মারিয়েন না দাদা, আমাকে শুধু আমার বাবার একটু কোলে যেতে দেন। এই কথাবার্তা বলে আল্লাহ নবী ইউসুফকে আবার যেন চর মেরে দিয়েছে। সঙ্গে সঙ্গে জামা কাপড় খুলে আল্লাহ নবী ইউসুফকে ফেলতে যাবে। আল্লাহ তাআলা বলে জিবরিল ও জিবরিল আমিন শোনো গো, আমার বন্ধুকে যেন তার ভাইয়েরা হিংসা করে যেন কুহাতে ফেলতে যায়, আমার বন্ধুকে তার ভাইয়েরা হিংসা করে কুহাতে ফেলে মেরে দেবে। ও গো জিবরিল আমিন যাও গো, ইন্দারাটা যেন অনেক অন্ধকার, ইন্দারাতে আলো নাই, ইন্দারার ভিতরে গো জিবরিল অনেকগুলো যেন পানি রয়েছে। আল্লাহ নবী ইউসুফ যদি পড়ে যায় তাহলে ইন্দারাতে পানি আছে, পানিতে ডুবে যাবে। ও গো আল্লাহর নবী শোনো শোনা গো, ও জিবরিল আমিন শোনো, তুমি সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকে যাও, নবী আমার ইন্দারাতে পড়বে, ইন্দারাতে পড়ার আগে তুমি একটা জান্নাতি পাথর লাগিয়া দাও। আল্লাহ নবী পানি টাচ যেন না করতে হয়, তুমি ইন্দারাতে জানো তুমি একটা পাথর লাগিয়া দাও। এ বেরাদার মুসলমান হযরতে জিবরিল আমিন করে চলে এলেন, পাথর যেন লাগিয়া দিলেন। অন্ধকার ছিল, জান্নাতের বাবা লাইট খানা লাগিয়া দিলেন। এই হারামি বদমাইশ ভাইগুলো মনে মনে চিন্তা করলো ইউসুফ খতম, শেষ। কি ইউসুফ খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, চল বাড়ি চল। এ বেরাদার মুসলমান বাবারা শুধু কান্না জীবনীটা শুনে নাও রে বাবা। আল্লাহ নবীর ইউসুফের জামা কাপড় গুলো কোথায় ছিল? ইন্দারার ভিতরে না বাইরে? বাইরে যেন জামা কাপড় গুলো ছিল। আল্লাহ নবী ইউসুফের জামা কাপড় গুলো নিয়ে চলে গেল বদমাইশ গুলো রে বাবা, ময়দানে নিয়েছে রে। 10টা ভাই মিলে এক কাঁটা হয়েছে, এক জায়গাতে হয়েছে দাদা। ইউসুফকে তো আমরা মেরে ফেলাই দিলাম গো দাদা, এখন ইউসুফের জামাগুলো আছে, আমার বাবা ইয়াকুবকে কি জবাব দেব? আমার বাবা ইয়াকুবকে কি বলবো? আমার বাবা ইয়াকুব যেন নিজের ছেলে ইউসুফ ছাড়া কিছু বুঝে না, আমার বাবা ইয়াকুবকে কি জবাব দেব? এই কথাবার্তা যেন বলে একজন ভাই দাঁড়িয়ে বলে শোনো রে, একটা যেন ছাগল কাটো, একটা ছাগল কেটে ছাগলের যতগুলো রক্ত, সেই রক্তগুলো ইউসুফের জামা কাপড়ে মিশিয়ে দাও। কিসে মিশিয়ে দাও? জামা কাপড়ে মিশিয়ে দাও। আর বাবাকে যে বলবো বাবা আপনার ছেলে খেলাধুলা করছিল, বাঘ জঙ্গলে বাঘ এসে আপনার ছেলেকে নিয়ে চলে গেছে, কিন্তু লালা খাপারা বুঝতে পারেনি ইনিও হলেন একজন আল্লাহর নবী। আল্লাহর নবীকে কেউ ভুল বুঝাতে পারবে? কেউ ভুল বুঝাতে পারবে না। লালা খাপা বুদ্ধি থাকবেই তো করবে। ব্রাদার একটা পেন জামা কাপড় সবকিছু রক্ত মাখিল, ছাগলের রক্ত সেন আলাদা, মানুষের রক্ত সেন আলাদা, ঠিক না রে বাবা? আল্লাহর নবী ইউসুফের জামা কাপড়ে রে রক্ত গুলো লাগিয়ে টুক 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 করে যেন বাবার কাছে চলে গেলেন। 10টা ভাই যেন মাসওয়ারা করলেন বাবার কাছে যাব, বাবার কাছে যে আমরা কান্না করতে করতে যাব, বাবাকে বলবো ছাগলে যেন খেয়ে বাঘে খেয়ে নিয়েছে আপনার ছেলেকে। 10টা ভাই
ভাই আল্লাহ নবী ইয়াকুবের কাছে গেলেন, যাওয়ার পরে কেঁদে কেঁদে বলে বাবা আপনার ছেলেকে আনতে পারলাম না বাবা, আপনার ছেলেকে যেন বাঘে খেয়ে দিয়েছে, আপনার ছেলে আর দুনিয়াতে বেঁচে নাই। ইয়াকুব আলাইহিস সালাম যেন নয়নে কাঁদতে লাগলো, বেটা রে এ কেমন কথা বলো রে বেটা, আমি আগেই বলেছিলাম আমার বেটাকে তোমরা নিয়েছে ওরারি, তোমরা আমার ছেলেকে জিদ করে নিয়ে চলে গেলা, এখন আমার ছেলেকে তোমরা বাঘে খাইয়ে দিলা। বললো বাবা শুনে নাও শুনে নাও, আপনার ছেলেকে জঙ্গলের বাঘেরা খেয়ে নিয়েছে। বাবা গো বাঘে খেয়েছে ছেলেকে, কিন্তু বাঘ জামা কাপড় রেখে চলে গেছে। বিশ্বাস করবে বাবা আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে, জামা কাপড় রেখে চলে গেছে। বললো বেটা দাউ 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 রে, আমার ছেলের যাওয়া দেখে আমি একটু সহ্য করে নি রে, আমার ছেলের আমি পোশাক দেখে একটু সহ্য করে নি রে, আমি বাবা আমার ছেলের জামা কাপড় দেখে আমি সহ্য করে নেব। যেমনই জামা কাপড় দিয়েছে রে বাবা, রক্তগুলো সেন ছুটে বকরি বকরি, বকরি সেন আলাদা রক্তগুলো সেন ছুটে বকরি বকরি। আল্লাহ নবী ইয়াকুব যেমনই লাখ লাগিয়েছে বাবারে ছাগলের রক্ত। বললো বেটারে কোন এমন পাগলা বাঘে খেয়েছে আমার ছেলের রক্তগুলো এরকম। ওরে বেটা বলো বলো রে কোন জঙ্গলের বাঘ খেয়েছে আমার ছেলের জামা কাপড় ছিঁড়িনি, জামা কাপড় ছিঁড়ে নেই, বাবা কাছে বলছে বাবা এটা খেয়েছে। বিশ্বাস করবে সে তো আল্লাহ নবী রে বাবা আমার। বললো বেটা কোন জঙ্গলে পাগলা বাঘ আমার ছেলেকে খেয়েছে বলো। লালা খেপা গুলো বলছিল বাবা গো আপনার ছেলেকে যে বাঘটা খেয়েছে বাবা ভালো করে চলতে ফিরতে পারে না, আমরা বাঁচাবার চেষ্টা করলাম বাবা, আপনার সেই বাঘটা যেন কেমন কেমন করে আমরা ভয়ে পালিয়ে গেলাম। বাবা গো জামা কাপড় গুলো রেখে ছেলেকে নিয়ে চলে গেছে, পাপ তো বুঝে নিয়েছে, পাগলা মিথ্যা তিতা বুঝে না, পাগলাকে জিলাপি দিও না তাই নাকি, পাগলা মিথ্যা তিতা কিচ্ছু বুঝবে না, এই তো লেলা খেপা, তুই বানাবি তো অন্যরকম করে আলাদা বানা। ছাগলের জামা ছাগলের রক্ত ছিঁড়া নাই কিছু নাই বাবা গো, এই কথা বার্তা যেন বলতে লেগে গেলেন আল্লাহ নবী ডুকরে ডুকরে যেন কেনতে লাগলেন আহারে। ওরে বেটা শোনো শোনো রে জঙ্গলে বাঘকে কি দেখা করাতে পারবা? বললো হ্যাঁ হ্যাঁ বাবা আপনার ছেলেকে যেই বাঘে খেয়েছে দেখা যেন করাতে পারবো। এই কথাবার্তা বলে রে তারা যেন ময়দানে চলে গেছেন। আল্লাহ নবী ইউসুফ ইন্দারাতে শুধু একটাই কেন্দে কেন্দে বলে আব্বা কোথায় আসো আব্বা আপনাকে দেখার মন করতেছে। ইন্দারা থেকে আল্লাহ নবী ইউসুফ যেন চিল্লে চিল্লে বাবারে ইন্দার আশেপাশে কেউ নাই, দেখো রে যুবক আল্লাহ নবী ইউসুফকে কে এমন বাঁচাবে রে। 10 ভাই মিলে যেন ছাগল চড়াই, 10 ভাই মিলে যেন ছাগল চড়াই রে বাবা। মিশরের দিক থেকে কিছুটা লোক যেন চলে আসতেছে রে বাবা, রাস্তা ভুল করে অন্য রাস্তাতে যেন চলে গেছেন, যেখানে আল্লাহ নবী ইউসুফ কি রাখতো রে। আল্লাহ নবী ইউসুফ যে ইন্দারাতে পড়েছে ইন্দারার কাছে চলে গেছে। মিশরের লোকগুলো বলল ভাইরা দেখো দেখো আল্লাহ লীলা খেলা দেখো রে, আল্লাহ যাকে বাঁচায় মারার কাউরে বাবার ক্ষমতা নাই, আল্লাহ যাকে মারে তাকে বাঁচার কাউরে বাবার ক্ষমতা আছে। আল্লাহ তাআলা আল্লাহ নবী ইউসুফকে কার হাত দ্বারাই তুলাবে একটু মনোযোগ দিয়া শুনো রে বাবা। মিশরের একটা লোক বলে দাদা গো আমাকে যেন পানি পিপাসা লেগেছে, আশেপাশে দেখে কিছুই নাই রে বাবা, পাশে দেখে একটা যেন ইন্দারা রয়েছে রে মুসলমান। জীবনীটা একটু মনোযোগ দিয়া শুনো রে। ইন্দারা যেমনই দেখেছে মিশরবাসী তেমনই বেরাদার মুসলমান আশেপাশে ঘুরে দেখলেন কেউ যেন রশ্মি পেল, কেউ যেন বালতি পেল, কেউ যেন করতে করতে বাবারে মিশরবাসীরা বলল ফেল তাড়াতাড়ি করে বালতি ইন্দ্রাতে ফেল পানি পান করব। আগেকার যুগে মোটর ছিল ছিল বাবা গো, আজকে জালসা, জীবনী থাকলে আস্তে আস্তে বলতাম জালসা, তাই জন্য রকেটের গতিতে চলতে হয়েছে। আমিও তো বুঝছি
এ বিরাদার মুসলমান বাবারা মায়েরা বেটিরা শুনে নাও রে মা আমার। মিশরবাসীদের মধ্যে যেমনই একজন বালতি যেমনই ফেলেছে রে বাবা, বালতি ফেলেছে, বালতি যেন ভারী লেগেছে রে বাবা। বালতিতে অন্য কেউ উঠবে না, বালতিতে পানি উঠবে না, বালতিতে উঠবে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। মিশরবাসীরা বালতি ফেলল রে, বালতি ভারী লেগেছে, দুইজন যেন টক 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 করে যেন টানতেছে। আহারে মিশর থেকে এসেছি, পানি যেন পান করি নাই, এখন মনটা ভরে পানিটা পান করব। যেমনই বালতি উঠাই রে বাবা, তেমনই যেন ইন্দ্রাটা আলো 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 হয়ে যায়, ইন্দ্রাটা আলো আলো হয়ে যায়। বালতি পুরা যেমনই তুলেছে, বালতিতে পানি নাই, বালতিতে যেন দেখে একটা সাদা ফুটফুটা ছেলে। জোরে, বালতিতে পানি নাই, সাদা ফুটফুটা ছেলে। এ বিরাদার মুসলমান, 6 জন মিলে ঝগড়া লাগিয়ে দিল, এই ছেলেটাকে আমি নেবো, এই ছেলেটাকে আমি নেবো। এ বিরাদার মুসলমান বাবারা মায়েরা বেটিরা আব্বারা, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 6 জন যে তুললেন বালতিতে। এ বিরাদার মুসলমান, আল্লাহ নবী ইউসুফের আরো কারামাতি রয়েছে, আল্লাহ নবী ইউসুফের আরো ঘটনা রয়েছে। চোখ দিয়ে যেন ঝরঝর ঝরঝর করে জল পড়বে। আল্লাহ নবী ইউসুফকে বাঁচালেন যেন 4-5 জন, বাঁচালেন উঠালেন যেন 3-4 জন। বিরাদার মুসলমান, আসেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, সেই মনে করলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের যুগে যদি আমাদের জন্ম হতো, সেই সময় যদি আমরাই নিজে আল্লাহ নবীকে উঠাতাম, কত মনটা জয় হতো বাবা, হতো না? মনে করেন বিরাদার মুসলমান, তারা তো উঠিয়েছিল, আমরাও হুজুর গো আমাদের তো উঠাতে পারিনি, আমাদেরও মনে আশা ছিল আমরা কখন উঠাবো। আছেন কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান, আছে কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, আল্লাহ নবী ইউসুফকে ইন্দ্রা থেকে উঠালো। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম শুধু কাঁদে, ও বলো বলো তোমরা কোথাকার? আমরা মিশরের। আল্লাহ নবী ইউসুফ শুধু কেঁদে কেঁদে বলে, আমি কিছু চাই না, আবার বাবা কাছে নিয়ে চলো। আল্লাহ নবী ইয়াকুবের কাছে নিয়ে চলো। বাবা গো, আল্লাহ নবী ইউসুফকে বাবার কাছে নিয়ে যাবে না, মায়ের কবর পাশে আছে, নবী আমার কত কাঁদবে। আছেন কোন আল্লাহর বান্দারা, যোগ্য বাপের যোগ্য সন্তান, আল্লাহ নবীর এক ফোঁটা চোখের জলকে ওসিলা করে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে ভালোবেসে, ওইদিকে বাবা যেন কান্দে ঘরে বসে, আমার বেটা ইউসুফকে কে নিয়ে গেল, আবার সোনার টুকরাকে কে আপন মেরে দিল রে, আমি বাবা সইতে পারি না। দু বাপ্পাটার চোখের পানি দেখে ইয়াকুব আলাইহিস সালামের আল্লাহ নবী ইউসুফের চোখের পানি নিয়ে, বাবা গো আসেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, 6 জন বাবা আমার 1000 টাকা করে দেবে, মসজিদের উন্নতি কল্পে। আছেন কোন আব্বা জানেরা, আছেন কোন সোনা মানিকেরা, বাবা আমার 6 জন বাবা আমার আল্লাহ নবীর ইউসুফের 1 ফোঁটা চোখের জলকে ভালোবেসে, বাবা গো চোখের জল যদি আপনাকে লেগে যায়, আপনি বিরাদার মুসলমান জান্নাতি হয়ে যাবেন। আপনাকে ইউসুফ আলাইহিস সালামের চোখের পানি যদি লেগে যায়, হয়তো আপনি জান্নাতি হয়ে যেতে পারবেন। আছেন কোন বাবারা, আছেন কোন মায়েরা, আমার খালাদের মধ্যে 8টা খালা আমার হবেন। জান্নাতের গেট কটা বাবা? জান্নাত কটা? জান্নাত কটা? হ্যাঁ, জান্নাত আপনাদেরকে বলবো জান্নাত কটা। আছেন কোন বিরাদার মুসলমান? 8টা খালা আমার, 8টা মা আমার, 8টা বোন আমার, 500 টাকা করে আল্লাহর ঘর মসজিদের জন্য। কত? নারে তাকবীর, না জোরে নারে তাকবীর, নারে রিসালাত, জালালউদ্দিন মিয়া সাহেব 1000 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, হাজী সাহেব দিয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ব্রাদার মুসলমান, একটা কলম পূর্ণ হলো, আর ব্রাদার মুসলমান 5টা কলম দেখতে চাই। বাবা গো, আল্লাহর নবীর চোখের পানি যদি লেগে যায়, এই ব্রাদার মেয়ের জন্য বাড়ি, ছেলের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকে শাড়ি, কিছুই সঙ্গে যাবে না। আল্লাহর ঘর মসজিদে যদি আজকে নারে তাকবীর,
নারায়ে রিসালাত সেলিম মিয়া সাহেব 1000 টাকার দাতা সুবহানাল্লাহ মাশাআল্লাহ চটচট করে উঠে আসুন বাবা পাঁচটা কলম বাবা নাই কোন আল্লাহর বান্দা আল্লাহর নবী ইউসুফকে ভালোবেসে বাবা গো ইউসুফ আলাইহিস সালাম কত কাঁদবেন দেখেন বাবা এটা তো কিছু হয় নাই এ ব্রাদার মুসলমান আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ভালোবেসে আর পাঁচটা বাবা হতে পারবেন 1000 টাকা করে দিতে এ খালারা মায়েরা বেটিরা আপনার 8টা খালা হবেন 500 টাকা করে এ ব্রাদার মুসলমান আমার এ আব্বাজান মায়েরা জান্নাত হলো একটা জান্নাতের গেট হলো কটা জান্নাত হলো একটা জান্নাতের গেট 8টা জান্নাতের গেট এ খালারা ব্রাদার মুসলমান মায়েরা আমরা জান্নাতে যাব কি যাব না জানি না কিন্তু মা এই কথা তো আপনারা বলো জান্নাতে যেতে পাবো কি পাবো না মা গো জান্নাতের একটা গেটকে ভালোবেসে এই দেখো ইউটিউবার পরানপুর থেকে পরানপুর ওয়াজ টিভি ভাই পরানপুর থেকে এসে 50 টাকা দিয়ে গেল দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই ব্রাদার মুসলমান জান্নাতের এক একটা গেটকে ভালোবেসে একটা খালা দেন তো হুজুর জান্নাত যাব কি যাব না জানি না এক একটা মা আমার 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত রেজাউল ভাই আমার 500 টাকা নগদ 500 টাকা এখনই দিতেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বিনা নামে 700 টাকা দিয়েছে সুবহানাল্লাহ কে দিয়েছে বিনা নামে 500 টাকা আরে কে বললো নাই দানি আছে মা বোন গো ও তোমরা কিপটা যতই করো না দান না করিলে খালা জান্নাত পাবা না বাবারা তোমরা কিপটা যতই করো না দান না করিলে বাবা জান্নাত পাবা না আছেন কোন আল্লাহর বান্দা ও আমার খালারা মায়েরা বেটিরা গো সুবহানাল্লাহ মাশাআল্লাহ বেটিরা মায়েরা বোনেরা হবেন না 8টা জান্নাতের গেটকে ভালোবেসে একটা গেটকে ভালোবেসে একটা মা হুজুর জান্নাতের গেটকে আমি ভালোবাসলাম 2 নম্বর গেটকে ভালোবাসলাম 3 নম্বর গেটকে ভালোবাসলাম আছেন কোন আল্লাহর বান্দি 5টা এবং কি 8টা খালা আমার আছেন কোন আল্লাহর বান্দা 4 জন বাবা মুসলমান আমার 1000 করে হবেন না বাবা 1000 করে বাবা বেশি নয় জীবনী আগাবো বাবা 1000 করে আসেন বাবা বাবা চটচট করে উঠে আসুন সুবহানাল্লাহ মাশাআল্লাহ একজন জান আমার খালারা দেবে গো কে বলে দেবে না কে বিয়ের মা বোনের অনেক ভালো আছে সামনে বার এসেছিলাম জানি বাবা হবেন না 4টা কলম বাবা আমার দেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ দেবে কে বললো এখানে দানি নাই গো দানি আছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ একটা কলম উঠে যান বাবা 1000 টাকার কলম একটা কলম উঠে যান তো বাবা হাতটা দেখান আজকে না থাকলে কালকে দেন হ্যালো হ্যালো চেক হ্যালো আওয়াজটা ভালো করো হ্যালো চেক হ্যালো অপারেটর সাহেব কোথায় আছো তাড়াতাড়ি জলদি আসো না সব আগুন লেগে যাবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ হবেন না বাবা 4টা বাবা আমার 4টা সোনামানিক বেরাদার মুসলমান আমার 5 পাঞ্জাতনের নামে একটা বাবা দেন তো আমি 1000 টাকা দিলাম এ বেরাদার মুসলমান হবেন না 5টা বাবা আমার 5টা আল্লাহর বান্দা এ ব্রাদার মুসলমান 1000 টাকা করে দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ এখানকার মধ্যে কতগুলো বাবা বসে রয়েছেন 1000 না পারবেন 500 টাকা করে দেন তো বাবা 10 জন বাবা আমার নারে তাকবীর হাই রে এরা কিপটার বেটা কিপটা টাকা দিবেন না তো নারে লাগান না বাপ নারে দিবে নারায়ে রিসালাত ওবাইদুল ইসলাম সাহেব 1000 টাকার দাতা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর 4টা কলম বাকি আছে চটচট করে উঠে যান জীবনী আগাবো এই খালা এই এত কিপ টাকা নেগা 500 টাকা করে 8টা মায়ের কাছে চেয়েছিলাম 500 টাকা করে একটা জান না ওই ভাই কে তুমি কমিটি যাও না জি আমার খালারা ডাকছে আমাকে দাও মা দাও মা বেটি বোন দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার নেটওয়ার্কে বিজি কব হয় না জি নেটওয়ার্কে বিজি কব হয় না জি এমনই যে ইজি টাওয়ার ধরবে রে মদিনার সেন্টার মাগে নারে দিবে জোরে জি নারে তাকবীর নারায়ে রিসালাত 1000 তো লাগা যাবে না
আতাউদ্দিলার সাহেব। হাত কয়টা আঙ্গুল কয়টা এসছে? আমি কিচ্ছু কহিনি, ওরাই পেয়েছে। আচ্ছা দেখো আমার খালা দিয়েছে দান 300 কোরআন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বেটিরা এত কিপটা কেন গে খালা? দাও না গে মা। মা তোমাদের মা। কালকে তো শুনেন, কালকেও তো ফের আমি আসবো। তো কালকে আমিও আসবো। তো আজকে আমার মনটা যখন কইহা দিয়েছি তো 2000 করে দেন বাপ। আমার বাপ, আমার সোনা বাপ করে করে দেন। নারে দিবে নারাই রিসালাত। 2000 টাকার দাতা আতাউর রহমান সাহেব। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর সুবহানাল্লাহ চটচট করে দোয়া করে দিচ্ছি। দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর 3টা কলম বাবা, বেশি নয়, 3টা কলম জীবনী আগাবো। দেখেন আল্লাহর নবী ইউসুফকে আর এইখানে রাখবেন না। আল্লাহর নবী ইউসুফকে পাঠিয়ে দিবেন ব্রাদার মুসলমান আমার। কোথায় কোথায় গো? মিশরে পাঠিয়ে দেবে। হারামি ভাইরা কত দেখেন, ভাইয়ের উপরে ভাইয়ের কত হিংসা। এই আমার খালারা বেটিরা দাও মা, আল্লাহর কোরআন 30টা পারা, 30টা খালা আমার 100 করে দেন মা। 8টা খালার কাছে চেয়েছিলাম, আপনাদের কাছে ব্রাদার মুসলমান 500 টাকা করে চটচট চটচট করে দেন। এই ব্রাদার মুসলমান এরা লক্ষ্মী ভান্ডার টাকা পেয়েছে কি পায় না? পেয়েছে তো টাকা কেন দিস না খালা? দাও, ভান্ডার বন্ধ হয়ে যাবে। দাও ভান্ডারে গজল লাগাবো। দিদি দিল ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো নানিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো ভাবিরা আমার। প্রথম মাসের শুরুর দিকে, ঠিক না? মাসের শুরুর দিকে একটা মেসেজ ঢুকে। প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে। সেই মেসেজটা পাড়াতে দেখায়। দাদি আমার যদি খেতে বসে, নানি খেতে বসলে মেসেজ ঢুকলে আর খাওয়া হবে না। হবে 1000 পেঁয়াজি ছাড়ি, দাদুকে নানাকেও বুঝবে না, কালি চকিয়া বাজার করবে। ও দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো ভাবিরা আমার। প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে। সেই মেসেজটা পতাকে দেখাই বাবা, কিন্তু আর 3টা কলম খোলেন না, 1000 করে বাবা। আব্বারা 3টা কলম সোনামানিক, 3টা কলম হয়ে যান জীবনী আগাবো বাবা। জীবনী মাঝখানে চান্দা করবো না বাবা। দেন বাবা 3টা সোনামানিক বাবারা 500 টাকা করে বলুন তো, 6টা বাবা আমার। তাহলে 3টা কলম পূর্ণ করে দেন জীবনী আগাবো। 1000 নাম কি? আইনুল। নারে তাকবীর, নারে রিসালাত। আইনুল সাহেব 1000 টাকার দাদা। আর 2টা কলম, আর 2টা বাবা, আর 2টা। হাতটা তুলুন বাবা, হাতটা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাবা হবেন না? নগদ 2টা কলম 500 করে চলে আসুন তো, নগদ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই ভাই, এই পিছনে ভাইরা কি করছো? 5টা 2টা কলম চলে আসো তো, 500 করে নগদ, নগদ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আসেন কোন আব্বারা সোনামানিকেরা? আব্বা গো মাদ্রাসা মসজিদের উন্নতি করবে বাবা, যেমন তেমনের কথা না। মসজিদের কে 1000 টাকা আত্মারা বুবু। নারে তাকবীর, নারে রিসালাত। আর জেলকা জুলাইখা খালা, জেলখা খালা জুলাইখা খালা, জুলাইখারে জীবনী চলবে এখন। কালকে হ্যাঁ সুবহানাল্লাহ, হ্যাঁ কালকেই দিস, কালকে দিও গে খালা, আমিও বাদ দিয়া দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর 2টা কলম মা বোনদের পূর্ণ হয়ে গেছে তোমাদের। 2টা কলম হবে না বাবা? 1000 করে। একটা কলম দেন তো, যা শেষ ভালো তা সবই ভালো। একটা কলম। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটা কলম দেন তো ভাই, যুবক বাবারা ভাইরা, একটা কলম। কালকে তো দিবেন আমি জানি, একটা কলম দেন তো আজকে। পিছন দিক থেকে কোন লাল, কোন বেটা, আব্বার জন্য, মায়ের জন্য, কলিজার টুকরা আম্মা জানের জন্য। মা কত কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করেছে। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ কোনোদিন শোধ হবে না। এই যুবক বেরাদার মুসলমান, মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটলে শরীরের চাম কোনোদিন শোধ হবে না। আছেন কোন বাবা? নামটা কি বাবা? নাম নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ রাব্বুল শেখ বাবা মায়ের নামে 1000 টাকা দিয়েছে। 500 টাকা নগদ, 500 টাকা বাকি। কলম পূর্ণ হলো কি হলো না? হলো, হয়েছে। একটা বাকি থেকে গেছে, একটা বাকি নাই, একটা বাকি, একটাই। 2টা কলম চেয়েছিলাম, একটা হয়ে গেছে, একটা বাকি। দাও আচ্ছা আসতেছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা দেখো সবাই আইজুল সাহেব 500 টাকা, একটা কলম বাকি আছে। নারে তাকবীর, নারে রিসালাত। আইজুল সাহেব
500 টাকা দিয়েছে দান, একটা করলাম বাবা সুবহানাল্লাহ মাশাআল্লাহ, যা শেষ ভালো তার সবই ভালো। এবার জীবনীটা আগাবো একটু জোরে জোরে, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি। আর ওটা কি 100 দাও, 100 দাও, আজকে সবই লেলে বের হবে, পকেট খালি করলে মিষ্টি খেলে যাবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাবারা এবার মনোযোগ দিয়া শুনো রে মুসলমান মায়েরা বিটিরা, এবার শুরু। আর অল্পটুকু জীবনী করব, বক্তা চলে আসবে। মুসলমান বাবারা আমার, আল্লাহর নবী ইন্দারা থেকে যেন উঠে গেলেন বাবারে, মিশরের লোকের কাছে যেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আছেন। মিশরবাসীরা যেন ঝগড়া লাগিয়ে দিল বাবারে, এই ছোট্ট বাচ্চাটাকে আমি নেব, এত সুন্দর চাকরাওয়ালা ছেলে, এই ছেলেটাকে যেন আমি নেব, এই ছেলেটাকে নিয়ে আমি মিশরে নিয়ে চলে যাব। যেই 6 জন ছিল, 6 জনের মধ্যে যেন ঝামেলা হয়ে গেল বাবারে। ওই বলে আমি নেব, আমি নেব বাবা। এত চিল্লা চিল্লি হলো রে মুসলমান, চিল্লা চিল্লির আওয়াজ শুনে 10টা ভাই যে ছাগল চড়াতে ছিল, সেই ভাইগুলোর কানে আওয়াজ পৌঁছে গেছে। বুঝতে পারছেন জীবনীটা? বুঝতে পারছেন তো? আল্লাহ নবীকে উঠালো, ওরা বলছে আমি লিবো, বলছে আমি লিবো। চিল্লা চিল্লির আওয়াজটা যেন 10টা ভাইয়ের কানে চলে গেছে, যে হয়তো ইউসুফ মারা গেছে। কি হয়েছে? 10 ভাইয়ের মধ্যে এক ভাই ডেকে যেন বলতে লাগলো, দাদা গো, ও গো দাদা, শুনে নাও, শুনে নাও দাদা। বলে কি হয়েছে ভাই, বলো বলো রে। বলে দাদা গো, আর আমরা এখানে ছাগল চড়াবো না। বলে কেন কেন রে? বলে দাদা, যে আমাদের ছোট্ট ভাই ইউসুফ ছিল গো দাদা, সেই ইউসুফ কুহাতে মারা গেছে, ইউসুফ কুহাতে মারা গেছে, সেন উঠে গেছে দাদা, বাদ বুঝানো ছুটিয়া গেছে দাদা গো। সেই জন্য সেনটা লোকের যেন নাকে চলে গেছে, লোকেরা যেন বুঝা নিয়েছে ইউসুফ নাই। চলো চলো দাদা গো, আমরা যতই হোক না কেন আমরা ভাই রয়েছি, নিজের ভাইকে আমরা নিজেই যেন ইন্দারাতে ফেললাম। শেষবারের মতো একবার ইউসুফের মুখ দেখে আসি। বুঝতে পারছেন? চিল্লা চিল্লি করছে, এরা ভেবে নিয়েছে যে ইউসুফ মরে গেছে। কি হয়েছে? ইউসুফকে ইন্দারাতে ফেলেছিলাম, ইউসুফ ইন্তিকাল করে গেছে, পেট টেট ফুলে গেছে, সেন ছুটে গেছে, সেই জন্য গ্রামবাসীরা চিল্লা চিল্লি করে। কিন্তু আল্লাহ নবী ইউসুফ মারা গেছে না জীবিত আছে? 10 ভাই মনের বাসনা নিয়ে যেন আসে, আহারে আহারে আমাদের মনের আশা পূর্ণ হয়ে গেছে, আর ইউসুফ দুনিয়াতে নাই। এবার ইউসুফের যত ভালোবাসা, ইয়াকুব নবী বাবা আমার সমস্ত ভালোবাসবে আমাদেরকে। পাগলা মনে মনে হাসছে, শেষ ইউসুফ। কি মনে মনে হাসছে, শেষ ইউসুফ। এই খেলায় তোমাদের জুলাইখার জীবনী শুনো, জুলাইখার স্বপ্ন তোমাদের মতন বেডি ছেলে। বুঝতে পারছো? মা বোনদের একটু, জুলাইখা স্বপ্ন দেখেছে আলাদা, আর বিয়ে করেছে আলাদা। ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন দেখেছে, বিয়ে করেছে আলাদা। জীবনীটা নিয়ে আসছি চটচট করে রে বাবা আমার। ও আমার খালা মায়েরা, তোমরা একটু শুনে নাও, শুনে নাও রে বাবা। টুক 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 করে গুটি গুটি পায়ে জানো 10টা ভাই যেন ইন্দারার কাছে চলে এলো রে। ইন্দারার কাছে যেমন এসেছে, 6 জন যেন ইন্দারার কাছে দাঁড়িয়ে যেন আসে রে বাবা। ইউসুফকে নবীকে নিয়ে যেন আদর করতেছেন। ভাইদের মাথা খারাপ। এই তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি মিশরে হুজুর। কি করতে এসেছো এখানে? হুজুর আমরা যাচ্ছিলাম অন্য জায়গায়, রাস্তাটা ভুল করে দিয়েছি, পানি পিপাসা লেগেছিল হুজুর। তো পানি পান করার জন্য ইন্দারাতে আমরা বালতি ফেললাম, তো বালতিতে পানি উঠলো না হুজুর, এই বাচ্চাটা উঠে গেছে। বলে শুনো, বাচ্চাটাকে ইন্দারাতে ফেলো। বলে কেন? বলে শুনো নাও, এই বাচ্চাটা হলো আমাদের বাড়ির চাকর। কি বলে ভাইরা, কি বলছে?
এই বাচ্চাটা আমাদের বাড়ি চাকর, আমাদের টাকা পয়সা চুরি করেছে, ওই জন্য ইন্দিরাতে ফেলে দিই, চট করে ফেলো। বলছে না না হুজুর ফেলবো না, আমরা নিয়ে চলে যাব। নিয়ে যাবা সত্যি? বললো হ্যাঁ হ্যাঁ হুজুর, আমরা এই বাচ্চাটাকে নিয়ে চলে যাব। একজন ভাই বলে দাদা গো, না না না, বাচ্চাটাকে যদি আমরা পাঠিয়ে দিই, আবার ছেলেটা বড় হয়ে যেন চলে আসবে এবার রাজের জীবনী বাবা, এবার যেন জীবনীটা কিরকম জমে আসবে একটু শুনে নাও রে বাবা আমার। আল্লাহ নবী ইউসুফকে কেউ কেউ বলে না না মেরে ফেলে দেব। একজন ভাই দাঁড়িয়ে বলে দাদা গো, ইউসুফ গে মিশরে সারা জীবনের মতো পাঠিয়ে দাও, ইউসুফ আর আসতে পারবে না। ওরে মিশর বাসীরা রে, নিয়ে চলে যাও, এই বাচ্চাটাকে নিয়ে চলে যাও। বলে দাদা আমরা নিয়ে চলে যাচ্ছি। একজন ভাই বলে মিশরবাসী ফিরি ফিরি নিয়ে যাবে, চাকরটাকে এমনি ফিরি ফিরি নিয়ে যাবে, চলবে না। তোমাদের কাছে কত দিরহাম আছে, কত টাকা আছে, দিয়ে যাও। এমনি এমনি কেউ বাচ্চা দেয়? দেয়? টাকা কত দিরহাম আছে, তখনকার যুগে কি বলতো দিরহাম, কি বলতো? কত দিরহাম আছে দিয়ে যাও। 6 জন মানুষের কাছে কত আর দিরহাম হবে? আমাদের কাছে এখানে 100টা মানুষ আছে, মানে 500 টাকা বের করতে পারবো না। পারবো? 500 টাকা বার করতে পারবো? হ্যাঁ ও কিছু কয় না, পারবো না। হুজুরের কাছে পকেট চেক করো, 2000 টাকা হুজুরের কাছে আছে। কালকে হুজুরও চলবে, মাইকনরও চলবে কালকে। এ ব্রাদার মুসলমান বাবারা মায়েরা শুনে নাও রে বাবা। 6 জন মিলে যেন মিটিং করলো, বল 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 রে তোর কাছে কয় টাকা আছে, বল 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 বল। এই কথাবার্তা চলে রে শুভ, কথাবার্তা চলতে চলতে যেন ব্রাদার মুসলমান 10-11 দিরহাম বার হলো। কয় দিরহাম বার হলো? এই চান্দা কালেকশন ভাইরা, ওই দাদু, তোমরা শোনা, তোমরা এখন যেতে বললাম, আমি পাঠাবো সোনামণি, আমি পাঠাবো, চলে আসো ভাই, আমি ঠিক মতন পাঠিয়ে দেবো সুযোগ বুঝে। এ ব্রাদার মুসলমান বাবা আমার দিকে একটু জীবনীটা লক্ষ্য করো বাবা, টাকাটা পড়ে দিবা। আমি চেয়ে নেবো বাবা, আব্বা আমি চেয়ে নেবো। এ ব্রাদার মুসলমান শুনে নাও গো বাবা। আবার সমস্ত লোকেরা মিলিয়ে যেন 10-11 দিরহাম বার হলো রে। 10-11 দিরহাম যেন তারাকে দিয়ে দিল, দাও দাও লাও 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 রে, এই টাকাগুলো নিয়ে নাও রে বাবা। আল্লাহ নবী ইউসুফকে কয় টাকার বদলে ভাইরা যেন বেচে দিল রে। যাও 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 মিশরবাসী নিয়ে চলে যাও। এইদিকে বাবা ইয়াকুব নবী সব সময় যেন কান্না করে রে, আমার ছেলেকে তো বাঘে খায় না, আমার ছেলেকে আমার বেটারা হয়তো মেরে দিয়েছে রে। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম যেন সব সময় কান্দে, কয়েক টাকার বদলে ভাইকে যেন বেচে দিল রে বাবা। মিশরবাসীরা আল্লাহ নবী ইউসুফকে যেমনই নিয়ে যাই রে, কিছুটা দূর নিয়ে গেছে, ইউসুফ নবী আবার ডান দিকে যেমনই তাকিয়ে দেখেছে রে বাবা, ডান দিকে তাকিয়ে দেখে মায়ের কবর। ইউসুফ নবী মায়ের কবর যেন দেখতে পেয়েছে। মায়ের কবর দেখে আল্লাহ নবী যেন ভিজা চোখ নিয়ে টপ টপ করে কান্দে রে, কত আছর নয় রে কান্দে। মা আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকতেন মা, তাহলে আমাকে এরকম করতে হতো না মা। মা গো, আল্লাহ নবী ইউসুফ মায়ের কবর দেখে যেন কান্দে, অঝর নয়নে যেন কান্দে। মিশরবাসীরা জিজ্ঞেস করে ইউসুফ কিসের জন্য কান্দ বলো? বলে জানো না রে, যেই মা আমাকে 9 মাস 10 দিন গর্ভে রেখেছে, যেই মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে, সেই আম্মা জানের কবর আমার এখানে রয়েছে, আমার আম্মা জান যেন এখানে শুয়ে রয়েছে। বলে চলো চলো ইউসুফ, মায়ের কবর যেন দেখা হয়ে গেল। মা তোমরা বাবার কবর যদি দেখে নাও, মায়ের কবর দেখার পরে তোমরা কেউ যদি নিয়ে যায় কত কলিজা ফাটবে। ইউসুফ নবী আমার ঝরঝর করে কাঁদতে কাঁদতে যেন রওনা হয়ে গেল গো। নবী আমার যেন চলে যায় রে বাবা। এক সময় যেন মিশরের বাদশা অ্যানাউন্স করলো, সোমবারের দিন যেন মিশরের যেন ব্রাদার বাজার উঠবে গো। সমস্ত লোকেরা যেন নিয়ে চলে গেলেন ইউসুফ নবীকে, বাজারে বিক্রি করে দিবে। সেই সময় যেন গোলাম বেচা হতো, সেই সময় যেন মানুষ বেচানো হতো। আল্লাহ নবী ইউসুফ
সেই 6 জনের কাছে আছে রে, 6 জন মিলে বলে ওই আমাকে দে, তুই বলে আমাকে দে, এই কথাবার্তা চলতেছে। বলে ইউসুফকে কাউকে দেওয়া যাবে না, ইউসুফকে আমরা বেচে দিব, বেচে দেওয়ার পরে যত টাকা হবে সেই টাকাগুলো আমরা ভাগ করে নেব। একটা ছেলেকে কয় ভাগ করবি? 6 ভাগ হয়? হবে না। ইউসুফকে বেচে দেব, তার বদলে টাকা পেয়ে নেব। টাকা যেমনই পেয়ে যাব 6 জন মিলে ভাগ করে দেব রে বাবা। সকালবেলা যেন বাজার উঠতে লাগলো রে, সকালবেলা যেন বাজার উঠে গেল রে বাবা। সমস্ত লোকেরা সোমবার দিনে বাজারে এসে যেন গোলাম দেখে, গোলাম দেখে। সমস্ত লোকেরা যেন আল্লাহ নবী ইউসুফকে দেখে, এই গোলামটাকে আমি খরিদ করব, এই গোলামটাকে আমি কিনে নিয়ে যাব, আমার বাড়িতে আমি কাজ করাবো। এ ব্রাদার মুসলমান, সেই সময় একটা যেন বাদশাহ গোলাম যেন কিনে নিল রে বাবা। মিশরে আজিজ যেন সেই ইউসুফ নবীকে কিনে নিল, অনেক টাকা পয়সা দিয়ে কিনে নিল বাবা। অনেকে বড় লম্বা জীবনী সংক্ষিপ্ত আকারে সাথেছি মুসলমান। সেই মিশরে বাদশার মায়েরা যেমনই আল্লাহ নবী ইউসুফকে কিনেছে, আল্লাহ নবী ইউসুফ সব সময় যেন মিশরে বাদশার দরবারে থাকি, সব সময় যেন মিশরের কাছে থাকে। এইদিকে আর একজন বাদশার মেয়ে রে বাবা, আর একজন বাদশার মেয়ে, তার নাম হলো জুলাইখা রে বাবা। জুলাইখার বাবা সব সময় জানো তার বেটিকে বলে, ওরে বেটি জুলাইখা শোনো রে, এ মা বোনেরা শোনো, এবার দেখো রাজের কথা রে মা। 2 ঘন্টার জীবনী আজ্ঞা দিলাম বাবারা, মায়েরা শুনে নাও, শুনে নাও। মিশরে আর একজন বাদশাহ, তার বেটির নাম হলো জুলাইখা। ও বেটি জুলাইখা, তোমার বয়স হয়ে গেছে, তুমি কি বিয়ে শাদী করবা না রে বেটি? এ ব্রাদার মুসলমান, মা জুলাইখা বলে না না, আমি বিয়ে শাদী করব না। এই কথাবার্তা যেন বলে। জুলাইখার একজন বান্ধবী ছিল রে, সেই বান্ধবীকে যেন জুলাইখার বাবা বলে, ওরে জুলাইখার বান্ধবী শোনো রে, ওরে জুলাইখার বান্ধবী, আমার বেটি জুলাইখা কি বিয়ে শাদী করবে না? তুমি একবার বলো গানা, আমি বাবা শরমে বলতে পারি না। বলতে পারবেন? বলতে পারবেন? বাবা কোনোদিন মেয়েকে শরমে বলতে পারবে বেটি বিয়ে শাদী করবে না? বলবে? শরমে বলবে না বাবা। এটা জীবনী নয় কিন্তু, এটা জালসা, তাই জন্য রকেটের গতিতে চলছে। জীবনী থাকলে আস্তে আস্তে 2 দিন এখানে করলাম। এ ব্রাদার মুসলমান বাবারা, মায়েরা শুনে নাও, শুনে নাও গো বাবা আমার। জুলাইখার বান্ধবী এসে বলে, জুলাইখা, ও জুলাইখা, তুমি কি বিয়ে শাদী করবা না রে জুলাইখা? মা জুলাইখা বলে না, যতদিন আমি মনের মানুষ না পাবো ততদিন বিয়ে শাদী করব না। আব্বারা মায়েরা শুনে নাও, শুনে নাও। জুলাইখার বাবা বড়লোক মানুষ রে বাবা, পুরা মক্কা পুরা এলাউন্স করে দিল, পুরা শহরে যেন এলাউন্স করে দিল, পুরা মিশরে যেন এলাউন্স করে দিল, ওরে মিশরে বাদশার ছেলেরা, ওরে মিশরে আজিজের ছেলেরা, তোরা তাড়াতাড়ি করে আইরে, আমার একমাত্র একটা কন্যা, তার নাম হলো জুলাইখা। এই জুলাইখা যাকে দেখবে, যাকে আমার বেটি চয়েস করবে, তার সঙ্গে তোমাদের বিয়ে দিয়ে দেব। বাবা গো, মা জুলাইখা এত সুন্দর ছিল, ওকে একবার যেই দেখতো সে যেন পাগল পাগল হয়ে যেত। জুলাইখা আমার দিকে, জুলাইখা এত সুন্দর ছিল, সুন্দর মেয়েরাকে বেশি বিয়ে করে কিনা? হয়তো ওই গরিব হোক না কেন, সুন্দর মেয়েকে বেশি বিয়ে শাদী করে। মা জুলাইখা এত সুন্দর ছিল, মিশরে সমস্ত বাদশার বড় বড় ছেলেরা চলে গেল জুলাইখার বাড়িতে, দাওয়াত দিয়েছিল, চলে গেল। এ বেরাদার মুসলমান আমার, জুলাইখার বাবা জানেন বলে দিল, শোনো শোনো বেটি জুলাইখা রে, তুমি এতদিন পর্যন্ত বিয়ে শাদী করো না, তোমার জন্য একটা উপায় করেছি, তোমার জন্য একটা কথা বলেছি। বলে আব্বা গো, বলো কি উপায় করেছো বাবা, বলো বলো। বলে ও গো বেটি জুলাইখা রে, মিশরে যত যত বাচ্চা ছেলে আছে বেটি রে, সমস্ত বাচ্চা ছেলেরা আজকে যেন আসবে বেটি, আজকে আমাদের বাড়িতে আগিনাতে লাইন ধরবে। আপনারা কি বলেন? বাড়ির বাইরে ওটা কি বলেন? গেটের বাইরে আগিনা নাকি বলে? আর দুয়ারে, দুয়ার আগে, এক দেশের বলি এক দেশের গালি, ঠিক না? হে ব্রাদার মুসলমান, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী করছি 5 দিন ব্যাপী চাচলে। তো চাচলের ভাষা কিন্তু এটা আলাদা। কোনা যাবো, কোনা আলো, কোনা খাম, তুই যা মুই যা,
চাচলের ভাষা বলে না, ওদের ভাষা কিন্তু এরকম। তা আমি ব্রাদার মুসলমান বলছি যে দোলনা, বুঝতেন না? দোলনা, দোলনা মানে বুঝেন তো, ছোট বাচ্চারা কে জানেন তো। ব্রাদার মুসলমান, নবী মুস্তাফার দোলনা স্বয়ং জিবরিল আমিন হিলিয়েছিলেন, জোরে বলুন। জিবরিল আমিন নবী মুস্তাফার দোলনা হিলাচ্ছে। তো আমি এই কথাটা বলছি, একটা লোক দাঁড়িয়ে বলে হুজুর দোলনা এটা কি? আমি দোলনা দোলনা বলছি, দোলনা বুঝি না। আমি ছোট্ট বাচ্চাকে যাকে হিলা বলছি ওটা দোলনা লয়, ওটা হলো ঝুল্লু। কি ওটা? ওরকম। এ ব্রাদার মুসলমান বাবারে, আমার বাড়ির বাইরে যেন লাইন লাগিয়া দিল। ওরে মিশরে বাচ্চা ছেলেরা, তোমরা যেন লাইন ধরে বসে যাও রে বাচ্চা ছেলেরা। আমার বেটি যাকে দেখবে, আমার মেয়ে যাকে চয়েস করবে, তাকে যেন আমার মেয়ে বিয়ে শাদী করবে, তাকে যেন আমি যেন জামাই বানাবো। বাবারা রে, দেখো এবার দেখো রাজের কথা দেখে নাও, দেখে নাও। শত শত লোক যেন লাইন ধরে বসে গেল। কি বসে গেল? লাইন ধরে যেন বসে গেল। মা জুলাইখা দেখতে দেখতে চলে যায়, যেন একটাও ছেলে চয়েস হয় না, একটাও ছেলে চয়েস হয় না, স্বপ্নে মিলে না, স্বপ্নে ভালো লাগে না, নিজের মতো মন মতো ছেলে হয় না। সমস্ত ছেলে দেখে নিল দুইবার করে রে বাবা, একটাও ছেলে মিলল না। আব্বাসানকে বলল বাবা চলবে না, আইসে গেট আউট। বাবা এটাকে পাঠিয়ে দাও, চলবে না এগুলা ছেলে। এ ব্রাদার মুসলমান বাবা টেনশনে পড়বে কি পড়বে না? আপনার বাড়িতে যদি 18-19 বছরের একটা যুবতী মেয়ে থাকে, তো বাবা মার ঘুম হয়? ঘুম হয় ভালো করে? 24 বছরের একটা মেয়ে থাকলে, যুবতী মেয়ে থাকলে ঘুম হয়? ছেলে থাকলে ঘুম হয় না, মেয়ে থাকলে ঘুম হয় না। কখন পেটি উড়ে যাবে? দেখ উপর কখন উড়ে যাবে, ঠিক সত্যি কথা এটা। বাবা মায়ের চোখে ঘুম হয় না। এই ব্রাদার মুসলমান, আমার বাড়িতে যদি আমার একটা যুবতী বোন থাকে, তো আমার ঘুম হবে? হবে না। এদিক ওদিক ব্রাদার মুসলমান আমার, বাবা শুধু বলে কখন আমার মেয়ের বিয়েটা দেব, কখন আমার মেয়ের বিয়েটা দেব। বাবা এই জন্য বলে না যে আমার বাড়ির চাল শেষ হয়ে যাচ্ছে, এই জন্য বলছে। কতদিন কষ্ট করে লালন পালন করে খাওয়ালো, মানুষ করলো, বাবা নিজে খাবে না তোমাকে খাওয়াবে, বাবা নিজে খাওয়াবে না আমাকে খাওয়াবে। বাবা ওটার জন্য বলে না, বাবা এটাই চিন্তা করছে কখন এদিক ওদিক হয়ে যেতে পারে। বাবা শুধু এটাই কথা বলে। জুলাইখার বাবা, জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার দেখো রাজের কথাটা দেখো। যেমনই মা জুলাইখা রে রাত্রে বেলাতে বিছানাতে শুয়েছে, রাত্রে যেমনই শুয়েছে রে বাবা, স্বপ্নেতে যেন মা জুলাইখার কাছে একজন কে যেন চলে এলো। স্বপ্নের মাধ্যমে এসে বলে, ও গো জুলাইখা, তোমার মনের মতো মানুষ খুঁজে পাও না রে, তোমার মনের মতন মানুষ পাও না জুলাইখা। দেখো দেখো আমি তোমার মনের মানুষ হতে পারি কিনা। এই কথা স্বপ্ন যেন মা জুলাইখা দেখে। জুলাইখা দেখে যেন স্বপ্নের পরি চলে আসতেছে। স্বপ্নের পরি যেন অন্য কেউ নয় রে বাবা, এত সুন্দর চেহারা ওয়ালা, এত সুন্দর চেহারা মা জুলাইখা কোনোদিন দেখে না। জোরে স্বপ্নের পরি মা জুলাইখার হঠাৎ করে ঘুম ঝকঝকে আলো। মা কি ব্যাপার? যেমনই ঘুম ভেঙেছে আর স্বপ্নের পরি নাই। কে নাই? স্বপ্নের পরি নাই। বাবা এবার রাজের কথাটা শুনুন। বান্ধবীকে বলে, বান্ধবী আমার স্বপ্নেতে একটা এসেছিল পরি গো, ওই পরিটাকে আমার দরকার। বলে কি নাম? যে নামটা জানি না, কইতে পারবো না। লাথাবে কি নাম? আমি ওকে বিয়ে শাদী করবো, কি নাম জানি না, ওর বাড়ি কোথায় জানি না। মারবেন কিনা আমাকে? তুই নাম জানিস না, বাড়ি জানিস না, ফোন নাম্বার জানিস না, কিছুই জানিস না, তো কেমন করে হবে? জুলাইখা মা জুলাইখা বলে স্বপ্নের পরিটা ছিল। বলে কি নাম বলো? বলে জানি না। এই কথাবার্তা যেন চলতেছে রে বাবা। তারপরে আবার রে জুলাইখা ঘুমিয়ে আছে। জুলাইখাকে যেন আবার স্বপ্নের পরিটা চলে এলো। স্বপ্নের পরি এসে বলল, শোনো গো জুলাইখা, দেখো দেখো আমি তোমার স্বপ্নের পরি হতে পারি কিনা। এবার স্বপ্নের পরি মা জুলাইখা যেন চাল্লাক হয়ে গেছে। মা জুলাইখা তখন বলতে লাগলো, বলো বলো কে রয়েছো? জুলাইখাকে বলে দিল, দেখো দেখো জুলাইখা, আমি যেন মিশরে আজিজের বাদশার দরবারে থাকি। আজিজ কিনেছিল,
আজিজের দরবারে থাকি, আজিজের গোলাম যেন আমি আছি রে বেরাদার মুসলমান আমার। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, এত চেহারাওয়ালা ছেলে, এই কথা যেমনই বলেছে মা জুলাইখা যেন ঘুমটা ভেঙে গেল, আর যেন স্বপ্নটা মিস্টেক হলো না। কি হলো না? স্বপ্ন যেন খালারা এবার দেখে লাও, বুদ্ধিটা কেমন জুলাইখার মেয়ে, মানুষের বুদ্ধি একটু কম থাকে না, থাকে না জি? সত্যি কথা, আমার রাখবো না, আমার মায়ের বুদ্ধি একটু কম, আমার বোনের বুদ্ধি একটু কম, তোমরা ভালো, আমি নিজেরই কথা বলি, আমার মায়ের বুদ্ধির কম, আমার বোনের বুদ্ধি কম। এ ব্রাদার মুসলমান শোনো গো, সকাল সকাল যেন উঠে গেল, সকাল সকাল উঠে বলে কই রে বান্ধবী, বান্ধবী ও বান্ধবী একটু তাড়াতাড়ি করে আয়। বলে জুলাইখা রে বলো কিসের জন্য এত সকাল সকাল, কিসের জন্য তুমি আমাকে ডাকতেছো, কি এমন খুশির কথা হয়েছে বলো, কি এমন বলবা জুলাইখা বলো। বলে জুলাইখা ও বান্ধবী তাড়াতাড়ি করে আয়। বান্ধবী যেমনই এসেছে বান্ধবীকে মনের কথা বলতেছে। বান্ধবী কি? আমি স্বপ্নের পরীকে খুঁজে নিয়েছি। কে স্বপ্নের পরী? বললেন দেখো স্বপ্নের পরীটা যেমন তেমন লোক নয়। বলে স্বপ্নের পরীটা কে? বলে স্বপ্নের পরীটা হলো মিশরের বাদশা। কে? মিশরের বাদশা। তো স্বপ্ন ওটা দেখেছিল? হ্যাঁ ও কিছু কয় না, ওটা দেখেছিল স্বপ্ন? স্বপ্ন দেখেছিল মিশরের দরবারে আমি থাকি, মিশরের দরবারে আমি গোলামি করি, মিশরের বাদশার আজিজের মালিকের আমি গোলামি করি। আর এই পাগলি কি বললো? আমি মিশরের বাদশা, যেমন তেমন লোক নয়। বান্ধবী যেন খুশ হয়ে গেল, আহারে আমার চাচা এতদিন আমাকে বিয়ের জন্য জুলাইখার কাছে পাঠাচ্ছিল, এখন জুলাইখা আমাকে নিজে বলল, সে যেন টুক 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 করে যেন চাচার কাছে চলে গেল, জুলাইখার বাবার কাছে চলে গেল। ওগো শোনো শোনা গো, ওগো চাচা যান শুনে নাও, শুনে নাও, আপনার মেয়ের যেন বিয়ে হয়ে যাবে। বলে কি কথা বলো রে? ওরে জুলাইখার বান্ধবী বলো। বলে হ্যাঁ হ্যাঁ চাচা সত্যি কথা বলি। বলে বলো বলো আমার মেয়ের বিয়েটা কোথায় হবে? বলে চাচা গো যেমন তেমন লোক নাই গো চাচা, আপনার মেয়ে বিয়ে করবে তাকে, সেটা হলো মিশরের বাদশাহ। মিশরের বাদশাহ কইলে জুলাইখার বাবা আর থামে, এতদিন বিয়ের জন্য বলছিল আর থামে, বিয়ের জন্য বলছিল, তাড়াতাড়ি করে চলে গেল মিশরের বাদশার কাছে। কার কাছে? মিশরের বাদশার কাছে চলে গেল। মিশরের বাদশার কাছে গিয়ে বলল, হুজুর একটা কথা বলো। কি বলেন? বলে আমার একটা মেয়ে আছে। বলে হ্যাঁ তো কি? আমার মেয়েকে আপনাকে আমি জামাই বানাতে চাই, আপনি রাজি আছেন? এই লাভ হয়েছে, এত সুন্দর চেহারাওয়ালা ফটফটা বেটি ছেলে পাবো, এত সুন্দর বউ পাবো, স্ত্রী পাবো, লাভ হয়েছে। হ্যাঁ রাজি আছি আমি। কে? লাব্বাইক, রাজি আছি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে একটু জোরে বলুন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলব না, ভুলতে পারি না। বলো ভুলব না, ভুলতে পারি না। সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর ইংলিশটা শুনবেন, কে কে শুনবেন না হাত তুলো। ব্যাটারি চার্জ করতে করেন, কে কে শুনবেন না জোরে বলুন। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা। ভুলব না, ভুলতে পারি না। বলো
ভোলে নে ভুলব না ভুলতে পারি না সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো পূরণ করো এই বাসনা পূরণ করো এই বাসনা ওহে রাব্বানা সব বলব কিন্তু তোমায় ভুলতে পারি না নারাই তাকবীর নারাই তাকবীর নারাই রিসালাত হযরত আল্লামা মাওলানা হাসানুজ্জামান সাহেব হযরত আল্লামা মাওলানা হাসানুজ্জামান সাহেব নারাই তাকবীর নারাই রিসালাত প্রধান বক্তা চলে আসছেন আপনাদের অর্ডারে বর্ডার পাস আপনারা বলবেন চলবে হুজুর এসেছেন হুজুরের তো নারে তাকবীর তো লাগাইতে হবে নাকি মান সম্মান তো দিতে হবে বক্তাদের কষ্ট বক্তারাই বুঝে সাড়ে ওটা দাও তো তুমি 100 টাকা দাও তো এখন দাও তাহলে কব না দাও এখন দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার হুজুর চলে এসেছেন দেখেন নুরানি চেহারা জিয়ারত করেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ জীবনীটার একটু আগাই কত ভুল করেছিল এই খালা এই গীত গাইতে শুনে কেটে গায় পটল বেচতে এসছে এরা আমার দিকে দেখো এ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার এ সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবারা আমার শুনে নাও মিশরে বাদশা যেন বিয়ে করার জন্য রেডি হয়ে গেলেন কাকে কাকে জুলাইখাকে যেন বিয়ে করার জন্য রাজি হয়ে গেলেন মিশরের বাদশা জুলাইখা বিয়ের দিন তারিখ যেন ঠিক করে নিলেন রে বাবা বিয়ের দিন তারিখ যেমনই ঠিক করা হয়েছে আল্লাহর অর্ডার হয়ে গেল বিয়ে শাদী যেন হয়ে গেল জোরে বলুন তোমরা 4 লাখ তো আমিও 4 লাখ বিয়ে দিয়ে দিলাম ফটাস করে এ ব্রাদার মুসলমান আমার বিয়ে শাদী হয়ে গেল রে বাবা বিয়ে করে মানুষ নিয়ে যাওয়ার জন্য না রেখে যাওয়ার জন্য বিয়ে শাদী করবে রেখে আসবে না নিয়ে আসবে নিয়ে যাওয়ার জন্য বিয়ে করে মিশরে বাদশা যেন নিয়ে চলে গেল মা জুলাইখা রে যেমনই ব্রাদার মুসলমান আমার স্বামী ঘরে ঢুকবে আজকালকার মায়েরা যেন সালাম দেয় না স্বামীকে ঢোকার আগে দেয় মিশরের বাদশাকে কেমন করে সালাম দেবে শুনেন জুলাইখা যেন উযু করলেন নামাজখানা আদায় করলেন তারপরে পরে রে যেমন স্বামী ঘরে ঢুকেছে দাঁড়িয়ে যেন সালাম খানা দিতেছে এ ব্রাদার মুসলমান আমার কোন যদি বুজুর্গ মানুষ আছে কোন যদি মাওলানা আছে কোন যদি আলেম আছে কোন পীর সাহেব যদি আসে কোন তলবা ইসলাম যদি আছে তুমি তাকে যেন দাঁড়িয়ে সালাম দিবা আমার আল্লাহ নবী মুস্তাফা খুশি হইবে স্বামীকে যেন দাঁড়িয়ে সালাম খানা দিতেছে রে বাবা মা জুলাইখা যেমনই দেখেছে বেরাদার নিজের স্বামীর দিকে তার দিকে যেমনই নিজের স্বামীর দিকে দেখেছে সেটা তো তার স্বপ্নের পরিণয় কে নয় স্বপ্নের পরিণয় ভুল করে দিয়েছে সে দেখেছিল মিশরের দরবারে থাকি আর এ বলেছে মিশরের বাদশা স্বপ্নের পরি যেন মিলল না রে বাবা আমার এই বলে ব্রাদার মুসলমান আমার শোনো গো লম্বা জীবনে ছিল ব্রাদার মুসলমান বাবারা আমার এইদিকে মিশরের বাদশা যেন চলে গেলেন বাদশাগিরি করতে এইদিকে ব্রাদার মুসলমান আমার ইউসুফ নবীকে নিয়ে আসবেন খরিদ করে ইউসুফ নবীকে যেন নিয়ে চলে আসবেন বাবারে যেমন আল্লাহ নবী ইউসুফকে বাড়িতে এনেছে রে ব্রাদার মুসলমান জুলাইখাকে যেন বেশি কাজ না করতে হয় বাদশার মালিকেরা কাজ করে বাদশা মালিকের জন্য একটা গোলাম দরকার কি দরকার না কাজ টাজ করে পানি আনার লেগে ই আনার লেগে উ আনার লেগে বড় লোকদের বাড়িতে দেখবেন একটা করে জি রাখে ছেলে পিলা মানুষ করার লেগে দুই নাই চলে গেল চাকরিতে জি কে লাগিয়ে দিলে লাগা দেখেন হেসে মোড়াল কে রে
তুমি মাস্টার নাকি, বিয়ে শাদী করেছো? এ ব্রাদার মুসলমান বাবারা মায়েরা শুনে নাও, আল্লাহ নবী ইউসুফ যেন চলে এলেন ব্রাদার মুসলমান জুলাইখার বাড়িতে। কার বাড়িতে? জুলাইখার বাড়িতে যেমনই এসেছে ইউসুফ নবীকে বলে, ও গো ইউসুফ, এটা হলো তোমার মালিকনি জুলাইখা, এটা হলো তোমার মালিকনি জুলাইখা, ইনি যা বলবে তুমি তা শুনবার। ইউসুফ আলাইহিস সালাম এই কথাবার্তা যেন চলতেছে রে বাবা আমার। মা জুলাইখা যেমনই দেখেছে গোলামের দিকে যেমনই তুই চোখটা দিয়েছে, তাকে যেন আর গোলাম মনে হয় না, তাকে যেন নিজের স্বপ্নের পরি মনে হয়। রকেটের গতিতে চলছি, জীবনই করি না বাবা, আমার জীবন এরকম নয়। আস্তে আস্তে ব্রাদার মুসলমান, আল্লাহ নবী ইউসুফকে দেখে মা জুলাইখা বলছে, ওটা তো স্বপ্নে পড়লে, এটা আমার স্বপ্নে পড়ি। কি ব্যাপার, উল্টা পুল্টা কেমনি হাল? কোন দিকে তার কোন দিকে লেগে লাইন তার মেন তারটা চলে গেছে এদিকে, এদিকে তার এদিকে, বুঝলেন না? এই ব্রাদার মুসলমান, আবার মিশরের বাদশা যাবে, মা জুলাইখা মিশরের বাদশার কাছে আস্তে আস্তে। ব্রাদার মুসলমান শুনো গো, মিশরের বাদশার স্ত্রী মা জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বলে, ইউসুফ ওটা কাজ করে দাও, ওটা কাজ করে দাও, ওটা জিনিস এনে দাও। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু এনে দেয়, কিন্তু মা জুলাইখার দিকে ইউসুফ নবী যেন একবারও তাকাই না রে বাবা। এইদিকে মা জুলাইখা চিন্তা ভাবনা করে, কিসের জন্য আমার গোলাম দেখে না? গোলামটা অন্য কেউ নয়, গোলামটা যেমন তেমন নয় রে, সেটা হলো আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী। মা জুলাইখা এত রকম করে বলছে যে ওটা এনে দাও, ওটা এনে দাও। মা জুলাইখা মনে মনে চিন্তা করছে যে আমি আনতে বলবো, হয়তো আমার দিকে একবার দেখবে, আর আমার দিকে একবার দেখলে ভালো লাগবে, কিন্তু ইউসুফ নবী আমার দেখে না, দেখে না, দেখে না, দেখে না রে। এবার কি করবে মুসলমান? শুনে নাও, শুনে নাও রে বাবা। মিশরের বাদশা আজিজকে বলবে, হুজুর গো, আমার যেন 7টা ঘরের দরকার রয়েছে। কয়টা? 7টা ঘরের কথা শুনে নেবেন, শুনিয়েন না বাবা। 7টা ঘরে, ছোট করে, ঠিক আছে গুলি মেরে দি। 7টা ঘরের কথা বললেন, মিশরের বাদশা যেন 7টা ঘর বানিয়ে দিলেন। 7টা ঘর বানানো হলো রে। বানাবার পরে মিশরের বাদশা যেমনই বাড়ি থেকে বার হতে যাবে, একজন বুড়ি ডেকে বলল, আজিজ গো, কোথায় যাইতেছেন বলুন? বলে, আমি বাদশাগিরি করতে যাইছি। বলে, ও গো আজিজ, আজকের জন্য আপনি যেন না। বলে, কি হয়েছে বুড়ি বৌমা বলো? বলে, আজিজ, তোমার স্ত্রী জুলাইখা, লম্বা জীবনী ছিল, তোমার স্ত্রী জুলাইখা আমার সঙ্গে গল্প গুজব করেছে। 7টা ঘর এমনি এমনি বানাই নাই, 7টা ঘর এই জন্য বানিয়েছে যে ইউসুফের সঙ্গে তার কিছু চলছে। কি? ইউসুফকে দেখে তার ভালো লেগেছে। এ ব্রাদার মুসলমান, বুড়িরা একটু হয় কুটনি, বুড়িরা কুটনি হয় না? ইমাম হাসানকে কে বিষ পান করেছিল? ঠিক আছে, মাইমুনা কুটনি, বুড়িদের মধ্যে কুটনি হয়। জুলাইখা যেমনই বলেছে, জুলাইখা যেমনই বলেছে বুড়িটাকে, বুড়িটা তেমনই বলে দিল, জুলাইখা আমি যেন কাউকে বলবো না, আল্লাহর কিরা, মায়ের কিরা, বাপের কিরা, কলিজার কিরা, জীবনে কহবো না। মা বোনেরা বলে না, বোন তুমি যতই বলেছো বোন, জীবনে কাউকে বলবো না, তোমার কথা বলি বোন, জীবনে বলবো না। এই কথা বলবে ফের অপর লাগিয়ে দিবে। মিশরের বাদশাকে বলল, হুজুর আপনি আজকে বিকাল সন্ধ্যাবেলা সকালবেলা আসবেন, সকালবেলা এসে আপনি শুধু একবার দেখবেন। বাবা গো, এখান থেকে শেষ, ওমা আলাইনা ইল্লাল বালাগ, কহিলাম কথা বলিলাম, যত বিদায় নিচ্ছি।